একদিন এক চতুর বিড়াল হাঁটছিল একটা চিপা গলি দিয়ে। হঠাৎ সে দেখে একটা গর্ত, আর সেই গর্তে ছিল অসংখ্য ইঁদুর, যারা গ্রামের ফসল নষ্ট করছিল। বিড়ালটা ভাবল এবার ওদের শিক্ষা দিতে হবে। সে গর্তে একটা পটকা ছুঁড়ে আগুন লাগাল আর তাড়াতাড়ি দূরে চলে গেল। গর্তটা ফেটে গেল, সব ইঁদুর ছিটকে পড়ল আর মারা গেল। বিড়ালটা ঠেলাগাড়ি আর ছুরি নিয়ে এসে ইঁদুরগুলো গুছিয়ে নিয়ে গেল বাসায়। এরপর সেগুলো বারবিকিউ করে ফ্রাই করে তৈরি করলো মজাদার খাবার। বিকেলে বন্ধুরা এলো, সবাই মিলে খেলো ইঁদুর ফ্রাই, খেলো বিয়ার আর বলল এই হোক প্রাকৃতিক প্রতিশোধ। পহেলা বৈশাখে বিড়ালের বোধোদয়। ইলিশের কাঁটা খেয়ে পেট ভরালেও বিড়ালের মনে শান্তি নেই। সে বুঝতে পারল তার হাতে টাকা নেই বলেই সে ইলিশ কিনতে পারেনি। শুধু তাই নয়, পয়লা বৈশাখে যখন সবাই নতুন জামা পরে আনন্দ করছে, সে তখন পুরনো গায়ে জীর্ণ শরীর নিয়ে এক কোণে বসে হালকা আতর মেখে নতুন সাজে রঙিন দিনে অন্যরা যেখানে হাসি খুশি, সেখানে সে শুধু অভাব আর লজ্জায় ডুবে। আর ওপর দোকানদারদের দেনা, অনেকেই তার কাছে টাকা পায়, কিন্তু সে কিছুই শোধ করতে পারছে না এই হাল খাতায়। চোখে লজ্জা, মনে হতাশা। তখনই বিড়াল প্রতিজ্ঞা করল এই জীবন আর না। এখন থেকে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে বদলাতে হবে, কে বড় হতে হবে। প্রথম দিন বিড়াল স্কুলে গেল। আর গায়ে ছিল ময়লা, ছেঁড়া জামা, তবুও সেটা তার কাছে ছিল সেরা। এই ছেঁড়া জুতা। গেটের সামনে দিয়ে হাঁটতেই বন্ধুরা হেসে দিল, মজা করল। ক্লাসে ঢোকার পর ব্যাগ ছিনিয়ে নিল, মারধরও করল। চোখ দিয়ে টপ করে জল পড়ছিল। বিড়াল কাঁদতে কাঁদতে ঠিক করলো আর দুর্বল থাকবে না। সে জিমে যেতে শুরু করলো। প্রথম দিন ডাম্বেল ছিল না, প্রেম করে দরাদরি করে একটা জোগাড় করলো। কঠোর পরিশ্রম করলো প্রতিদিন। দিন পর যখন স্কুলে ফিরল, সবাই হতবাক। দুর্বল বিড়ালটা এখন শক্তিশালী, আত্মবিশ্বাসী। তবে তার জামাটা এখনো সেই পুরনো ছেঁড়া, কারণ সে এখনো গরিব, কিন্তু মনটা এখন অটুট, সাহসী। প্রমাণ করলো পরিধান নয়। সাগরের ধারে এক গরিব বিড়াল একা বসে থাকত। ঢেউ এসে তার পায়ের পাশে খেলে যেত, যেন সান্ত্বনা দিত তুমি একা নও। বন্ধু ছিল না, সবাই তাকে গরিব বলে দূরে রাখত। পোশাক ছিল ছেঁড়া, চোখে কান্না, কিন্তু মন ভরা ছিল স্বপ্নে একদিন আমি কিছু করব। একদিন ঢেউ এনে দিল কিছু রঙিন শামুক। বিড়ালটি ভাবল এসব দিয়ে মালা বানিয়ে যদি বিক্রি করি। পরদিন থেকেই সে শামুক কুড়াতে লাগলো, বানাল সুন্দর মালা। পর্যটকেরা এসে মুগ্ধ হয়ে কিনতে লাগলো। টাকা জমল, খুল ছোট দোকান। সেই দোকান বড় হয়ে হলো শপিং মল। সে কিনল গাড়ি, বানাল নিজস্ব বাড়ি। যারা একসময় অবহেলা করত, তারা আজ তাকিয়ে দেখে। বিড়ালটি হাসে কারণ সে জানে স্বপ্ন আর পরিশ্রম থাকলে একদিন গরিবও বড় কিছু। সমুদ্রের ধারে একটা কলঘেঁষা রাস্তা, পাশে হাঁটছিল এক ছোট্ট কাকড়া। হঠাৎ এক বড় ট্রাক এসে কাকড়াটাকে চাপা দেয়। ঠ্যাং ভেঙে যায়, মাথায় আঘাত লাগে, রাস্তায় ছিটকে পড়ে থাকে লাল রক্তে ভেজা শরীরটা। তখন পাশ দিয়ে এক বিড়াল হেঁটে যাচ্ছিল। সে দেখে কাকড়াটার অবস্থা, দেরি না করে তুলে নিয়ে যায় নিজের বাসায়। জলের পানিতে ধুয়ে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করে, ওষুধ খাওয়ায় আর নরম খাবার দিয়ে সেবা করে। দিন যায়, কাকটা সুস্থ হয়ে উঠে। এখন বিড়ালটা ওকে নিয়ে যায় সাগরে, মুক্ত করে দেয় তার পুরনো জায়গায়। কাকটা সাগরে খেলে, সাঁতার কাটে, ফিরে পায় তার জীবন। অনেক বছর পর এক বর্ষার দিনে চারদিক পানিতে তলিয়ে যায়। বিড়ালটা ভেসে যায় সাগরের গভীরে, ডুবে যাচ্ছিল। তখন সেই কাকটা ওকে দেখতে পায়, দেরি না করে পিঠে তুলে নিয়ে আসে তীরে। বন্ধুত্ব যেখানে শুরু হয় সেখানে। সময়ের এক গরিব বিড়াল একটি বিল্ডিং কনস্ট্রাকশনে লেবার হিসেবে কাজ করত। মাথায় ইট বইত, ঠেলা গাড়িতে বালি ভরত, সিমেন্ট বালি পানি দিয়ে মিশ্রণ বানাতো আর দেয়াল গাঁথার কাজ করত। প্রতিদিন মালিক তার ওপর অনেক চাপ দিত, ছুটি চাইলে দিত না। মে মাসে 1 মে সরকারি ছুটি চাইলেও ছুটি পায়নি।
ক্লান্ত চোখে ঘামে ভেজা শরীরে কাজ করতে করতে বিড়ালটা কষ্টে কাঁদত। একদিন সাহস করে সে পুলিশের কাছে ফোন দিয়ে মালিকের বিরুদ্ধে অভিযোগ দেয়। এতদিন কেউ কিছু বলতো না, কিন্তু বিড়ালের প্রতিবাদে অন্য শ্রমিকরাও তাকে সমর্থন দিতে শুরু করে। বিড়ালটা প্রমাণ করে দেয় অন্যায় সহ্য না করে প্রতিবাদ করলে বদল সম্ভব। পহেলা বৈশাখে বিড়ালের ইলিশ কাহিনী। পহেলা বৈশাখের দিনে পুরো মহল্লায় ইলিশ ভাজার সুগন্ধে মেতে উঠেছে সবাই। কিন্তু এক বিড়াল সারাদিন দরজায় দরজায় ঘুরেও এক টুকরো ইলিশ মাছ পায়নি। গন্ধে পাগল হয়ে রান্নাঘরে চুরি করতে গিয়েও বৌদির খুন্তির মার খেয়ে পালাতে হয়েছে তাকে। অবশেষে মানুষ যখন ইলিশ খেয়ে কাঁটা ফেলে দিয়েছিল, তখন সেই বিড়াল ক্ষুধার্ত পেটে কাঁটাই খেয়ে তৃপ্তি মিটিয়েছিল।